প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ নতুন একটি চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের লগারিদম চ্যাপ্টার। তো লগারিদমের অঙ্ক প্রতি বছরই পরীক্ষায় আসে। তো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে লগারিদম অঙ্ক খুব সহজভাবে শিখতে পারবেন। আর লগারিদমের সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত। তাই আশা করি আপনাদের তেমন একটা প্রবলেম হবে না। তো যেহেতু আমরা অনেকদিন পরে এই অঙ্কগুলো করতেছি, সেহেতু সূত্রগুলো যদি আমরা একটু নতুন করে আবার একটু দেখি তাহলে আমাদের একটু সুবিধা হবে করতে। তো আমরা ফর্মুলাগুলো এখানে দিয়ে দিছি, যদি আপনার ফর্মুলাগুলো একটু দেখেন। প্রথম লগারিদমেরটা আসলে কিভাবে থাকে, তো লগের হচ্ছে নিচে যেটা থাকে এটা বলে বেস বা ভিত্তি, এবং সোজাসুজি যেটা থাকে সেটা হচ্ছে নাম্বার বা সংখ্যা, এবং যে মানটা থাকে সেটাকে বলে এক্স সমান সমান মান। এটা হচ্ছে লগারিদমের আকার, মানে লগারিদমটা আসলে কি আকারে থাকে। এবার 2 নম্বরে যদি আপনারা দেখেন যে এটা খুবই প্রচলিত একটা সূত্র, সেটা হচ্ছে কি আমরা যদি মানকে সংখ্যার জায়গায় আনি এবং সংখ্যাকে মানের জায়গায় নেই তাহলে লগটা উঠে যায়। তাহলে দেখেন এর পাওয়ার কি হয়েছে, এক্স হয়েছে, এবং এনটা কোথায় গেছে, সমান সমান মান হয়ে গেছে আর কি। এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। তো এটি একটু দেখে নেবেন। তারপর 3 নাম্বারটা যদি দেখি, যে আমরা জানি যে গুণ থাকলে যোগ হয়, মানে সেটা সেই সূত্রটা মনে আছে কিনা আপনাদের, যে গুণ দেখেন এম আর এন এখানে কি আছে, গুণ আকারে আছে। তো আমরা যদি এখানে গুণ থাকলে কি করব, যোগ করব। এই দেখেন দুইটা লগ ছিল এখানে, লগ এম এন, লগ বেজ এ এম এন, তো লগ এ এম প্লাস লগ এ এন, মানে এই সংখ্যা গুণফলের কারণে আমরা এখানে যোগ দিয়ে দিছি। আর আরেকটা সূত্র আমাদের খুব প্রচলিত, সেটা হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয়। এই দেখেন এখানে এম কে এন দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে আমাদের এই ভাগের কারণে কি হয়েছে, বিয়োগ করা হয়েছে। বেজ একটাই থাকবে, শুধু সংখ্যাগুলো কি হবে, বিয়োগ হয়ে যাবে। এই সূত্রটা আমাদের মাঝে মাঝে লাগে। আর আরেকটা হচ্ছে খুবই প্রচুর বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে আমরা যদি কোনো লগের সংখ্যার পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা সামনে এনে লিখতে পারবো। দেখেন এটার পাওয়ার আছে n, পরবর্তীতে সমান সমান n log বেজ এ এম লেখা যায় আর কি। এটা মনে রাখবেন, কারণ এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। এরপর 6 নম্বর আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কোনো লগের যদি বেজ এবং সংখ্যা সেম হয়, সেটার মান কত হয়, 1 হয়। এটা আমাদের প্রয়োজন হবে। এবার 7 নম্বরটা দেখেন, যে যদি কোনো লগের হচ্ছে বেজ এ থাকে কিন্তু সংখ্যাটা 1 হয়, মানে কোনো যে কোনো বেজ থাকবে, যে সংখ্যা যদি 1 হয়, এই যে সংখ্যা 1 আছে সেটার মান হয় 0। এই যে দেখেন আবার 10 ভিত্তিক লগারিদমে হচ্ছে লগের বেজ যদি 10 থাকে এবং তার সংখ্যা যদি 1 থাকে, তাহলে সেক্ষেত্রেও আমাদের আসলে মানটা 0 হয়। আম, এই সূত্রগুলো আমাদের অনেক প্রয়োজন হয়। এরপর যদি দেখেন আমরা 8 নম্বরে আরেকটা সূত্র, সেটাও ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমরা যদি বেসকে সংখ্যা এবং সংখ্যাকে বেজ পরিণত করি, মানে এই দেখেন বেজ এ আছে এবং সংখ্যা সেম, যদি এমটাকে আমরা বেস করি এবং বেসটাকে যদি আমরা সংখ্যা করি, সেক্ষেত্রে আমাদের উপর একটা অন আনলে হয়ে যাবে। এটাও আমাদের প্রচুর ব্যবহৃত হয়। এটাও আপনারা একটু আয়ত্ত করে নেবেন। তো এই যে যে পেজটা আছে, এটি একটি স্ক্রিনশট নিয়ে যদি নতুন করে একটু প্র্যাকটিস করেন, তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পারবেন। আর লগের ক্ষেত্রে তেমন অন্য কোনো সূত্র আমাদের ব্যবহৃত হয় না, যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা তখন শিখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো লগের আসলে সূত্রগুলোকে বা ফর্মুলাগুলোকে দেখার পর আমরা এখন দেরি না করে ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। তো আমরা যে অঙ্কটা আজকে প্রথম সমাধান করব, এটা বলছে যে আমাদের হিসাব বিজ্ঞান 2015 সালে আসছে, আবার 2021 সালেও আসছে। আমাদের দেখি যে কি বলছে এখানে করতে। বলছে 2√3 ভিত্তিতে 1728 সংখ্যার লগারিদম নির্ণয় করো, অথবা log 2√3 1728 এর মান নির্ণয় করো। এটা আমাদের আসছে, এটা দুইবার আসছে পরীক্ষায়। তো দেখি আমরা, চলেন এই অঙ্কটা সমাধান করি। তো এখানে দুইটা পদ্ধতিতে সমাধান করা আছে। আমাদের এই পদ্ধতিটার চাইতে এই পদ্ধতিটা সহজ, তো এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা বলছি কি 2√3 ভিত্তি কি হবে, 2√3 এবং 1728 সংখ্যা, ঠিক আছে। তাহলে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি যে লগারিদম সমান সমান কি, এক্স। তাহলে এক্স সমান সমান আমরা এই সংখ্যাটাকে লিখতে পারি যে লগ বেস 2√3 সংখ্যা হচ্ছে 1728। এটা আমরা এখানে খুব সহজে এটা লিখতে পারি। তো এটা যদি আমরা লিখি, এর পরের লাইন দেখেন, আমাদের 1728 এর লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে 1728 এর লসাগুটা আমরা এইখানে নির্ণয় করছি, যে 1728 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 864, 864 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 432, 432 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 216, 216 কে আবার 2 দিয়ে ভাগ করা যায় 108, 108 কে আবার 2 দিয়ে ভাগ করা যায় 54, 54 কে 2 দিয়ে ভাগ করলে হয় 27। এখন 27 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে থাকে 9, আবার 3 দিয়ে ভাগ করলে থাকে 3। তাহলে আমাদের 2 হয়েছে 1, 2, 3, 4, 5, 6টা, এবং 3 হয়েছে
3টা। তাহলে আমরা কি করছি পরের লাইনে দেখেন, পরের লাইনে আমরা log 2 বেস 2 রুট 3, 2 এর পর আমরা দিয়েছি কত 6 এবং 3 পাওয়ার দিয়েছি 3, কারণ 2 আছে কয়টা, এখানে আমরা গুনছি 2 আছে 6টা এবং 3 আছে 3টা। এখন এর পরে দেখেন আমরা যদি এই লাইনটা আপনাদের বুঝাইতে পারি তাহলে এই অঙ্কটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে লগ এরপরে যদি আমরা এই লাইনটা করি যে log 2 রুট 3 2 পাওয়ার 6 ইন্টু দেখেন, তো এখানে আছে কি 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার কত আছে 3। এখন যদি আমরা এখানে একটা অতিরিক্ত রুট এবং স্কোয়ার আনি, রুট এবং এই যে রুট এবং স্কোয়ার, এখন রুট স্কোয়ারে যদি কাটাকাটি যায়, আমরা জানি রুট আর স্কোয়ারে কি হয় সর্বদা কাটাকাটি যায়, তাই রুট আর স্কোয়ারে যদি কাটাকাটি যায় তাহলে কিন্তু 3 এর পাওয়ার 3 থাকে। তো আমরা কি করছি এটা অঙ্কর সুবিধার্থে আমরা এই একটা রুট আনছি এবং কি আনছি এবং স্কোয়ার আনছি, যাতে রুট স্কোয়ারে কাটা গেলে এই মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে এখন যদি দেখি যে যেহেতু পাওয়ারে আমরা জানি গুণ হয়, তাহলে 3 দ্বিগুণে কত হয় 6, তাহলে রুট 3 পাওয়ার 6। আশা করি বুঝতে পারছেন যে রুট 3 পাওয়ার 6টা কিভাবে হইলো। তাহলে রুট 3 পাওয়ার আমরা 6 দিয়েছি। এরপর যদি দেখি আমরা পরের লাইনে এখানে যদি আসি 2 রুট 3, এখন দেখেন এখানে আছে কি 2 ইন্টু রুট 3, কিন্তু দুইটার পাওয়ারই আছে 6, তাহলে আমরা সহজেই 2 ইন্টু রুট 3 পাওয়ার 6 লিখতে পারি। এই যে এখানে আমরা লিখছি 2 ইন্টু রুট 3 পাওয়ার 6। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা একটু আগে একটা নিয়ম শিখে আসছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি থাকে সেটা আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে পরের লাইনে আমরা কি করেছি, এই যে পাওয়ারটা আমাদের 6 ছিল এটা আমরা কি করছি, এটা আমরা সামনে নিয়ে আসছি। তাহলে 6 log 2 root 3 2 root 3। তাহলে একটু আগে একটা আমরা কিন্তু সূত্র শিখেছি, সেই সূত্রটা কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে কোনো যদি বেজ এবং সংখ্যা একই থাকে সেটার মান কত হয় 1 হয়। তাহলে আমরা পরের লাইনে লিখছি 6, তাহলে বেজ আর সংখ্যা 1 1, তাহলে 6 এর 6 অক্ষে কত হয় 6, তাহলে রিকোয়ার্ড ভ্যালু অফ লগারিদম হচ্ছে 6। আমরা লগারিদমের মানটা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারছি। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্ক করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে অঙ্কটা দেখবো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2003 এবং 2015 সালেও আসছে। আমরা যদি দেখি বলছে কি যদি 5832 এর লগ মান 6 হয় তবে ভিত্তি বের করো। এখানে কিন্তু আমাদের ভিত্তি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিই লেট দ্য বেস ইজ x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন মানে বেস কত হবে x, লগ x, এবং 5832 এর লগ মান হচ্ছে 6, তাহলে মান কত 6, তাহলে সংখ্যা কত 5832 এবং বেসটা হচ্ছে x। এখন দেখেন তাহলে আমরা লগ যদি উঠাই দিই তাহলে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু নিয়ম জানা আছে যে মানটা আমরা সংখ্যার জায়গায় আনবো এবং সংখ্যাটা আমরা কি করব মানের জায়গায় নিব। তাহলে আমরা লগটা উঠাই দিলাম, তাহলে x পাওয়ার কত হবে 6 এবং সংখ্যাটা মানের জায়গায় দিলে হয় 5832। এখন আমাদের 5832 এর লগ সহগটা আমরা নির্ণয় করি। দেখেন 5832 কে 2 দিয়ে ভাগ করা যায়, তারপর আবার 2 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 729 থাকে। এখন লাস্টে 9 আছে, তাহলে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3, আবার লাস্টে 3 আছে, তাহলে সেটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 243 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 81 হয়, 27 9, তাহলে আমরা কয়টা আবার 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 থাকে। তাহলে আমরা কয়টা পেয়েছি 1 2 3, তাহলে আমরা 2 পাইছি কয়টা 3টা, আর 1 2 3 4 5 6 3 পাইছি 6টা। তাহলে আমরা যদি ভাঙাইয়া লিখি যে 2 পাইছি আমরা কয়টা 3টা এবং 3 পাইছি কয়টা 6টা। তাহলে একটু আগে যে নিয়মটা যদি আমরা বুঝি তাহলে এটাও বুঝতে পারবো। তাহলে আমাদের 2 এর পাওয়ার কত আছে, 2 এর পাওয়ার আছে কিউব। তাহলে আমরা যদি এখানে এইভাবে লিখি যে রুট 2 তার হচ্ছে কি, তার হচ্ছে হোল স্কয়ার ইন্টু হচ্ছে কত 3, মানে কি, মানে হচ্ছে এই যে যে 3টা 2 এর পাওয়ার যে 3টা এই যে, কিন্তু আমরা অতিরিক্ত আকারে একটা রুট আনছি আর স্কয়ার আনছি। আমরা জানি রুটে আর স্কয়ারে কাটাকাটি যায়, যদি রুটে আর স্কয়ারে কাটাকাটি যায় তাহলে তো কিছুই থাকে না, 2 এর পাওয়ার কি এই 3ই থাকে। তাহলে আমরা অঙ্কের সুবিধার্থে কি করছি 2 এর পাওয়ার একটা রুট আনছি এবং একটা স্কয়ার আনছি। আপনারা যদি এরপরে এক লাইন এভাবে করে দিতে চান তাহলে করে দিতে পারবেন এই লাইনটা। তো আমরা কত থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় 3 দ্বিগুণে 6, তাহলে পরের লাইন আমরা দেখেন রুট 2 6 আনছি এবং 3 পাওয়ার 6 আনছি। এখন দুইটার পাওয়ারই আসছে 6, তাহলে আমরা একটা করতে পারবো, তাহলে 3 রুট 2 পাওয়ার 6। তো উভয় পাশে পাওয়ার আমরা বাদ দিতে পারবো, তাহলে x এর মান কত হলো 3 রুট 2। আশা করি বুঝতে পারছেন যে এটা 3 রুট 2 কিভাবে আমরা পাইছি। চলেন দেরি না করে আমরা আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে অঙ্কটা সমাধান করব এটা জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান 2017 সালে আসছে এবং 2019 সালেও আসছে। তাহলে এটা বলছে 1/2 ভাগ 243 এর লগ মান -5 হলে ভিত্তি নির্ণয় করো। এখানে বেজ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিই যে লেট বেজ ইজ এ ধরে নিলাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে আমাদের এটা কিভাবে লিখতে হয়, তাহলে 1/243 টা হচ্ছে সংখ্যা, তাহলে লগ বেজ এ
1/243 এবং মান কত -5, তাহলে -5 আমরা নির্ণয় করছি। এখন আমরা যদি লগ উঠাই দিই তাহলে কি করতে হবে, এই সংখ্যাটাকে হচ্ছে মানের জায়গায় হবে, মানটা সংখ্যার জায়গায় হবে। তাহলে লগটা উঠে গেল এবং তাহলে আমাদের মানটা কত ছিল -5, আমরা a⁻−5 এ দিয়েছি এবং সমান সমান 1/243। এখন আমরা 243 এর যদি লসাগু নির্ণয় করি, যে 3 দিয়ে ভাগ করা যায় 81 থাকে, আবার 3 দিয়ে ভাগ করলে 27 থাকে, আবার 3 দিয়ে ভাগ করলে 9 থাকে, আবার 3 দিয়ে ভাগ করলে 3 থাকে। তাহলে 1 2 3 4 5টা হয়েছে আমাদের। তাহলে আমরা যদি a⁻−5 সমান সমান 1/3⁵ লিখি এবং এর পরবর্তী যদি a⁻−5 সমান সমান, এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, এই উপরে 1 থাকলে এই পাওয়ারটাকে আমরা মাইনাস আকারে লিখতে পারি। উপরে 1 থাকলে কি মাইনাস আকারে লিখতে পারি। তাহলে 1/1টা উঠে গিয়ে কি হলো, পাওয়ারটা 3/3⁻5 হয়ে গেল। এখন দেখেন উভয় পাশে পাওয়ার -5 আছে, তাহলে উভয় পাশ থেকে পাওয়ার -5 আমি বাদ দিতে পারি। তাহলে আমাদের থাকে a সমান সমান 3। তাহলে রিকোয়ার্ড বেস ইজ 3। আশা করি বুঝতে পারছেন। তো চলেন দেরি না করে আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। তো শিক্ষার্থীরা, এখন যে অঙ্কটা আমরা সমাধান করবো এটি হিসাব বিজ্ঞান 2018 সালে আসছে। আশা করি আপনারা সাথে থাকবেন। তো আমাদের বলছে লগ বেস 2x প্লাস লগ বেস 4x প্লাস লগ বেস 16x সমান সমান 21/4। তাহলে এইটাকে আমরা কিভাবে সমাধান করব, দেখেন যে আমরা দেখছি কি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু সেম, x x x। এখন আমরা একটা সূত্র জানি, যদি আমরা সংখ্যাকে বেজে রূপান্তরিত করি তাহলে উপরে একটা অন আনলেই হয়। তাহলে উপরে একটা অন এনে আমরা কি করলাম, সকল সংখ্যাগুলোকে বেজ বানাইলাম। তাহলে এক্স আগে সংখ্যা ছিল, এখন কি হয়ে গেছে বেজ। আবার এক্স এখানেও সংখ্যা ছিল, এখানে কি হয়ে গেছে বেজ। আবার এখানেও এক্স সংখ্যা ছিল, এখানেও হয়ে গেছে কি বেজ। এর পরবর্তী লাইনে যদি আমরা দেখি লগ 1/log x2 প্লাস, এখন যদি 4কে আমরা ভাঙাইলে হয় 2 স্কোয়ার হয়, এবং এই 16কে যদি আমরা লসাগু আকারে লিখি তাহলে 2 পাওয়ার 4 হয় সমান সমান 21/16। এর পরবর্তীতে লাইনে যদি আমরা দেখি বলছে 1/log x2 প্লাস, এই পাওয়ারটা কি করতে পারি আমরা, এই পাওয়ারটাকে লগের সামনে এনে লিখতে পারি। তাহলে এইখানে আমরা কি করছি, এই লগ পাওয়ারটাকে আমরা সামনে এনে লিখছি। আবার এই 4 পাওয়ার ছিল, এই 4টাকে আমরা কি করছি সামনে এনে লিখছি। এই লাইনে এইটাই করা হয়েছে, বেশি কিছু করা হয়নি। এরপর যদি আমরা দেখি পরের লাইনে বলছে যে লসাগু করছি আমরা, তাহলে এই গসাগু করেছি। তাহলে এই তিনটার লসাগু কত হয়, এই তিনটার লসাগু হয় কত, 4log x 2, 4log x 2। তাহলে আমরা যদি এখান থেকে করি যে log base x 2, এখানে কি হয় কমন যায়, তাহলে শুধু 4 থাকে, 4 দ্বারা আমরা লবকে যদি গুণ করি তাহলে 4ই হয়। আবার যদি এখানে করি 2log x 2, এখানে কমন যায় এবং 2 দ্বারা যদি 4কে আমরা ভাগ করি তাহলে 2 হয়। 2 দ্বারা লবকে যদি আমরা গুণ করি 2 কে 2 হয়। আর 4log x 2, 4log x 2 দুটেই কমন যায়, তাহলে 1 থাকে, এককে কত হয় 1 হয়, তাহলে 21/4। এরপর আমরা যদি পরের লাইনে দেখি 4 আর 2 6 আর 1 7 হয়, তাহলে 7 4 log base x2 সমান সমান কি 21/4। তাহলে এরপর আমরা পরবর্তী লাইনে হচ্ছে কি করব, দেখেন পরবর্তী লাইনে এই 7 দ্বারা কিন্তু 21কে ভাগ করা যায়। তাহলে 7 অক্কে 7, 3 7 21 এবং উভয় পাশে 4 আছে, তাই উভয় পাশ থেকে আমরা কি করলাম 4টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে উভয় পাশ থেকে 4 বাদ দিলে থাকে কি 1/log base x2 এবং সমান সমান 3/1। এখন আমরা যদি বজ্র গুণন করি, বজ্র গুণন করলে কত হয় দেখি, যে শিক্ষার্থীরা এখানে যদি আমরা বজ্র গুণন না করে আরেকটা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আরো সহজে অঙ্কটা সুবিধা হয়। সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে কি এখানে কি আছে, উপরে 1 আছে আর নিচে কি আছে log base x2। তাহলে আমরা জানি যে বেসকে যদি সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে আমাদের উপর একটা অন আনলেই হয়। এখন যদি আমরা আবার পুরোনো জায়গায় ফেরত যাই, যে আমরা বেসকে কি করব, সংখ্যাকে কি করব, সংখ্যাকে বেজের জায়গায় নিয়ে আসবো এবং বেসকে কি করব সংখ্যার জায়গায় নিয়ে যাব, তাই এই অনটা উঠে যাবে। তাহলে আমরা সেই কাজটাই করছি, যে লগ আমরা কি করছি, এই 2টা সংখ্যা ছিল আমরা বেজে নিয়ে এসেছি এবং এক্সট্রা কি করছি সংখ্যায় নিয়ে গেছি। তাহলে 3কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 3ই থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, লগটা উঠাই দিব। লগটা যদি আমরা উঠাই দিতে যাই তাহলে আমাদের কি করতে হবে, মানটা সংখ্যার জায়গায় যাবে, সংখ্যাটা মানে যাবে। তাহলে আমরা সেটাই লিখছি যে 2 কিউব সমান সমান x। তাহলে 2 কিউব কত হয়, 8 হয়, 2 3 4 4 2 8। তাহলে x এর মান কত আসলো, 8 আসলো। তাহলে হিসাব বিজ্ঞান 2018 সালে যে অঙ্কটা আসছে সেটাও আমরা সমাধান করতে পারছি। তো এই ছিল অঙ্ক সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলেও সাথে থাকবেন। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।